বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে সকলকে আমাদের ফাল্গুনী টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানবের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো সাফায়াত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কেউ সাফায়াত করতে পারবে কি? এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার উদ্দেশ্যে দেশ বরেণ্য দুইজন আলেম আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে। আসুন সর্বপ্রথম আপনাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন দেশ বরেণ্য আলেম, মিডিয়া ব্যক্তিত্ব, বহু প্রতিষ্ঠানের সাথে যিনি জড়িত, দারুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব উত্তরা ঢাকা এবং দিনিয়া একাডেমি বসুন্ধরা কেরানীগঞ্জ একটি প্রতিষ্ঠানের যিনি রাইসুল মুদির, হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরও রয়েছেন হযরত মাওলানা হুসাইন বাহাদুর সাহেব, প্রিন্সিপাল দারুস সুন্নাহ দিনিয়া একাডেমি বসুন্ধরা কেরানীগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্মানিত দুইজন আলোচক আমাদের সামনে উপস্থিত আছেন, তাদের কাছ থেকে আমরা জেনে নিব যে সাফায়াত আসলে কি। আমরা জানি কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার পাপী বান্দাকে সাফায়াত করে জাহান্নাম থেকে বাঁচায়াও তিনি জান্নাতে পৌঁছে দিবেন। এই সাফায়াতের কাণ্ডারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছাড়াও কি অন্য কেউ সাফায়াত করতে পারবে কিনা, এই বিষয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে মাওলানা হুসাইন বাহাদুর সাহেবের কাছ থেকে জানতে চাই যে সাফায়াত বলতে আমরা কি বুঝি। যারা সাফায়াত বিশ্বাস করে না তাদের ব্যাপারে আমাদের কি জবাব? সম্মানিত উপস্থাপক, আপনাকে আন্তরিক মোবারকবাদ। একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সোয়াল হয়েছে, যেটা আমরা সাফায়াত সম্পর্কে বিস্তারিত আমরা শুনবো। যেহেতু সাফায়াত নিয়ে অনেকের ভিতরে ইখতিলাফ আছে, অনেকে আমরা মনে করি যে সাফায়াত কেউ করতে পারবে না কিংবা সাফায়াতের সুযোগ নাই, এভাবে আমাদের মাঝে এটা নিয়ে একটা ইখতিলাফ। বিষয়টা আসলে জিনিসটা ইখতিলাফের কিছু না। সাফায়াত মূলত জিনিসটা হচ্ছে গুনাহগার উম্মতদেরকে গুনাহ মাফ করে জান্নাতে নেওয়ার যে আবেদন, এই আবেদনটাই মূলত সাফায়াত। মানে সাফায়াত মানে হলো সুপারিশ করা। জি, আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে গুনাহগার উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে জান্নাতে নেওয়ার যে আবেদন, এটাই সুপারিশ, এটাই সাফায়াত। আর এই সাফায়াত অনেকে যারা বিশ্বাস করে না, তারা বিশ্বাস না করার পিছনে কিছু দলিল দেয়, ফামা তাফাহুম শাফাআতু শাফিঈন, যে তাদের জন্য কোনো সুপারিশকারী, সাহায্যকারী নাই, কিংবা এই ধরনের অনেক দলিল তারা পেশ করেন। কিন্তু মূলত এই দলিলগুলি হচ্ছে যারা কাফের, যারা এদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে যে আয়াতগুলি আল্লাহ বলছেন যে এদের কোনো সুপারিশকারী নাই, এদের সন্তান কোনো কাজে লাগবে না, এদের অর্থ সম্পদ, এদের কোনো সাহায্যকারী নাই, মূলত এই দলিলগুলি তারা মুমিনদের ব্যাপারে এটা বলতে চায় যে এখানে কোনো সাফায়াতের সুযোগ নাই। এই ব্যাপারে যেই কথাগুলো এসেছে কাফেরদের ব্যাপারে, সেই কথাগুলো এরা মুমিনদের ব্যাপারে বলে চালিয়ে দিতে চায়। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, ওয়া কানা ইবনে ওমর ইয়ারাহুম শিরারা খলকিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু, বুখারীর ভিতরে আলোচনা আসছে যে এদেরকে, যারা এভাবে সাফায়াতকে অস্বীকার করে, এদেরকে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি বাকলুক বলে তিনি বর্ণনা করেছেন। যেহেতু যে কাফেরদের ব্যাপারে যে কথাগুলি
এই কথাগুলি মোমেনদের ব্যাপারে তারা আনার ব্যাপারে এই জন্যে তিনি এখানে নিকৃষ্ট বলে উল্লেখ করেছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শাফায়াতের ব্যাপারে আশ-শাফাআতু হাক্কুন সাবিতুন, যেহেতু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শাফায়াত সত্য এবং নবী রাসূলগণ কিয়ামতের ময়দানে শাফায়াত করবেন, সুপারিশ করবেন উম্মতদেরকে, আমরা এটা বিশ্বাস করি। যারা বিশ্বাস করে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা শাফায়াতকে মানে না তারা আল্লাহ রসুলের শাফায়াত পাবে না কিয়ামতের ময়দানে। অতএব সম্মানিত উপস্থাপক, আমরা কোরআন সুন্নাহর দিকে দৃষ্টি দিলে আমরা স্পষ্ট দেখতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে সুপারিশ করবেন এবং অন্যান্য নবী রাসূল সুপারিশ করবেন। কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে তারা জান্নাতে নিয়ে যাবেন। অতএব যারা শাফায়াতকে বিশ্বাস করে না তাদের ব্যাপারে আমাদের বক্তব্য যে কাফেরদের ব্যাপারে যেই দলিলগুলি পেশ করা হয়েছে আয়াত, এগুলি মোমেনদের ব্যাপারে এটা সিদ্ধান্ত না। অতএব আমরা হয়তো বোঝার ব্যাপারে আমাদের ত্রুটি, কিন্তু শাফায়াত অবশ্যই বিশ্বাস করতে হবে এবং আল্লাহ রসুল শাফায়াত করবেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আশ-শাফাআতু হাক্কুন সাবিতুন, শাফায়াত সত্য এবং এটা কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত। অতএব এটা অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। ধন্যবাদ সম্মানিত আলোচক, সুন্দরভাবে আপনি শাফায়াতের বিষয়ে আমাদেরকে বললেন। সম্মানিত বিজ্ঞ আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি শাফায়াত কত প্রকার হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ শাফায়াত করতে পারবে কি? এই বিষয়ে যদি আপনি কিছু কোরআন হাদিসের দৃষ্টিতে বলতেন। সম্মানিত বিজ্ঞ ও প্রাজ্ঞ, দক্ষ, বিচক্ষণ এবং সম্মানিত উপস্থাপক আলহাজ সাব্বির আহমেদ ওসমানী ভাই, চমৎকার একটি বিষয় আপনি আলোকপাত করেছেন। শাফাত মানে হচ্ছে রিকমেন্ডেশন, সুপারিশ। জান্নাত জাহান্নামের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। কে জান্নাতে যাবে এবং জান্নাতে যাওয়ার ব্যাপারে আমাদের সুপারিশ দরকার হয়। যেমন সুপারিশের ভিতরে আমরা জানি কোরআন সুপারিশ করবে, রোজা, রমজান রোজা সুপারিশ করবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও কি আরও অনেক সুপারিশের যারা করতে পারবেন তাদেরকে ইখতিয়ার আল্লাহ দিবেন, সে বিষয়গুলো আমরা জানি। তো সাধারণত শাফায়াত কত প্রকার? শাফায়াত প্রথমত আমরা যদি ধরি দু প্রকার। শাফায়াতে কুবরা, শাফায়াতে সুগরা। কুবরা এবং সুগরা। কুবরা হচ্ছে আখাসুল খাস লিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধু উম্মতের কাণ্ডারি। উম্মতের জন্য তিনি শাফায়াত করবেন, শাফায়াতের জন্য সুপারিশ করার জন্য একবার দৌড়ে জান্নাতের দিকে যাবেন, একবার জাহান্নামের দিকে যাবেন। এইভাবে শুধু তার ভিতরে অস্থিরতা কাজ করবে যে আমার একটা উম্মত জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাচ্ছে কিনা, এটা দেখবেন। তিনি যেতে যেতে এভাবে দেখবেন যে এক উম্মতকে ধরে শিকল বেঁধে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে তাদেরকে দাঁড়াবেন এবং দাঁড় করাবেন, বলবেন যে কোথায় নিয়ে যাচ্ছ? বলবেন যে তাকে আমরা, তার ফয়সালা হচ্ছে জাহান্নাম, তাই জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে তো আমার উম্মত, তার আমল নামাটা একটা মাপা হোক আমার সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আমল নামা মাপা হবে, দাড়িপাল্লা যখন এরকম ধরা হবে তার আমল নামাটা, তখন সে আমল নামার দাড়িপাল্লার ডান দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশারা করবেন। ইশারা করার সাথে সাথে হাত মোবারক টাচ করবেন, সাথে সাথে সেই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে রাহমাতুল আলামিন তাকে সেই শিকল বাঁধা অবস্থায় সে জাহান্নামীকে আল্লাহ তাআলার উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে তাকে সেখান থেকে রিকমেন্ডেশন করে, সুপারিশ করে, শাফায়াত করে জান্নাতের দিকে তাকে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। কি জাতের নবী আমরা পেয়েছি, কি জাতের নবীর উম্মত আমরা হয়েছি, আলহামদুলিল্লাহ। হাজার বছর সিজদায় পড়ে থাকলেও এর শুকরিয়া আদায় হবে না যে এমন একজন কত নবী রাসূল এই নবীর উম্মত হতে চেয়েছে। কিয়ামতের ময়দানে সব নবীরাই শুধু নিজের নফসের জন্য নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেরকে বাঁচানোর জন্য ইয়া নফসি ইয়া নফসি করবে, কিন্তু আমাদের প্রিয় নবীজি আমাদের জন্য ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। কাজেই শাফায়াতুল কুবরা হচ্ছে আখাসুল খাস
মুহাম্মদ রাসূলুল্লাহ, আখাসুল খাস লিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শাফায়াতে কুবরা এটা হচ্ছে শাফায়াতে সুগরা। এই সুগরাটা হচ্ছে যেমন কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, আলেম সুপারিশ করবে, হাফেজ সুপারিশ করবে, আল্লাহর খাঁটি বান্দা উলিয়া যারা রয়েছে তারা সুপারিশ করবেন। এইভাবে আমরা সুপারিশকারীদের অনেকদের পাই। এমনকি ভালো আমলও সুপারিশ এবং ভালো আমল তো আছে। এবং আমি এখানে আমি বলতে চাচ্ছি যে সূরা হজের ভিতরে একটি আয়াত আছে আপনার আরজালিল উমুর, অর্থাৎ মানে বার্ধক্যজনিত কারণ যখন হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজালিল উমুর থেকে পানা চাইতেন। এই আয়াতের ব্যাখ্যায় আসছে যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে ইমানের উপরে 70 বছর পর্যন্ত অবিচল ছিলেন, ইস্তেকামত ছিলেন, 80 বছর পর্যন্ত ছিলেন, এই ব্যক্তির যে সমস্ত কাজ না করলে তার আমলনামায় এগুলো অটো অ্যাড হয়ে যাচ্ছে। যেমন সে ব্যক্তি বৃদ্ধ বার্ধক্যজনিত অবস্থায় থাকার কারণে সে জানাজা অ্যাটেন্ড করতে পারছে না, রোগী দেখতে যেতে পারছে না, ভালো কোনো কাজ করতে পারছে না, কিন্তু সেই আমলগুলোর না করার কারণেও তার আমলনামায় অটো সওয়াব হতে থাকে, সুবহানাল্লাহ। এবং সে ব্যক্তি পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারছে না, কিন্তু মাদুম তাহাইয়া, এখানে বলা আছে যে আকিমুস সালাত আতুজ যাকাত মাদুম তাহাইয়া, যেখানেই থাকো যেভাবেই থাকো নামাজ তোমাকে পড়তে হবে। কিন্তু এই বার্ধক্যজনিত কারণে তিনি মসজিদে গিয়ে নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন না, কিন্তু নামাজ না পড়তে না পারার কারণেও তার আমলনামায় এই জামাতের সওয়াব তার আমলনামায় লেখা হবে, সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দেবেন আসিরুল্লাহু ফিল আরদ, তাকে এই সুপারিশকারী, তার পরিবার পরিজনদের জন্য তিনি এই ব্যক্তির সুপারিশকারী হবেন। যেমন আমার দাদা, আমার বাবা, তিনি 80 বছর মধ্যে ইমানের উপর অবিচল ছিলেন, যার কারণে এবার সে ভালো কাজ করেছেন, কিন্তু বার্ধক্যজনিত কারণে তিনি ভালো কাজ আর অ্যাটেন্ড করতে পারছেন না, কিন্তু অটো সওয়াব পাচ্ছেন। এবং কিয়ামতের ময়দানে পরিবারে আমরা যারা রয়েছি আমাদের জন্য তিনি সুপারিশকারী হিসেবে তারা সিলেক্টেড করা হবে, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পেলাম? শাফায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এটা শাফায়াতে কুবরা, আর খাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর সুগরা যেটা, এটা আমরা অনেক অপশন আমরা পেলাম। যেমন একজন আলেম, সলিহিন, সিদ্দিকিন, আলেম, হাফেজ, পীর, উলিয়া, এই যে উলিয়াগণ তারা পারবেন, ঠিক আছে। তো এখানে একজন আলেম 40 জনকে সুপারিশ করার এখতিয়ার তাকে নাকি দেওয়া হবে, হাদিস প্রমাণ করেছে। একজন হাফিজে কোরআন 10 জনকে সুপারিশ করার সেই এখতিয়ার তাকে দেওয়া হবে। একজন আসিরুল্লাহ ফিল আরদ, পরিবারের যিনি প্রধান, তিনিও তার পরিবারের লোকজন যেন সুপারিশ করতে পারবেন। এরপরে কোরআন সুপারিশ করবেন, রোজা সুপারিশ করবেন, তাহলে পীর আউলিয়া যারা আছেন তারা সুপারিশ করবেন। তাহলে সুপারিশকার হিসেবে অনেকদেরকেই আমরা পেলাম। তো এখন করণীয়টা কি? করণীয় হচ্ছে এই সবার সাথেই আমাদের যেন ভালো ব্যবহার হয় দুনিয়াতে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি এই সুপারিশ যারা করার এখতিয়ার করার কিয়ামত পাবেন, একজন আলেমের সাথে যদি ভালো ব্যবহার করি, ভালো সুসম্পর্ক বজায় রাখি, হয়তো এই আলেম আমাদের কিয়ামতের ময়দানে কাজে আসবে, উপকারে আসবে, সুপারিশ করার এখতিয়ার তাকে দেওয়া হবে। কিন্তু সে আলেমে ফিতনায় উলামায়ে সু থেকে মুক্ত হতে হবে। ফিতনায় উলামায়ে সু অর্থাৎ যারা ঘৃণিত নিকৃষ্ট আলেম, তাদেরকে তো আল্লাহ প্রথমেই জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তুমি আমাদেরকে সেই জাতের আলেম থেকে হেফাজত করো, এবং দুনিয়াবি আলেম থেকে হেফাজত করো। আখিরাতমুখী আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এলেম দিন শেখে এবং আমল করে, তারাই সেই জাতের আলেম যেন আমরাও হতে পারি, এবং আমরা সেই জাতের আলেমদের সাথে সম্পর্ক করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক কামনা করছি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। একটা জিনিস আপনার কথা থেকে উঠে আসছে, সেটা হলো যে একজন কোরআনের হাফেজ 10 জন ব্যক্তিকে শাফায়াত করতে পারবে, কিন্তু আমরা দেখতেছি যে এমনও হাফেজ বর্তমানে আছে যাদের চরিত্র খুবই নিকৃষ্টতম। এরা তো নিজেদের জন্যই নিজেরা কাফি না, তারা হচ্ছে আরেকজনকে কীভাবে শাফায়াত করবে। তাহলে আপনার যে কথাটা, যে আলেমে সু যারা, সে আলেম হোক, কারি হোক, মুফতি হোক, হাফেজ হোক, একজন মাওলানা হোক, একজন বড় মসজিদের ইমাম বা খতিবও যদি হয়, তার নিজের চরিত্র যদি ঠিক না থাকে, তাহলে এই ব্যক্তি শাফায়াত করবে দূরের কথা, তার নিজেকে নিয়ে নিজে পার হওয়া বড় কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের, আলেম হোক আর একজন সাধারণ মানুষ হোক, আমাদের প্রত্যেকের হুসনুল খালক, উত্তম চরিত্রের অধিকারী আমাদেরকে হতে হবে। ধন্যবাদ সম্মানিত আলোচক। হযরত মাওলানা হুসাইন বাহাদুর সাহেব, আমি আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ কি হাসরের ময়দানে শুধু নির্দিষ্ট, না এর বাহিরেও তিনি সুপারিশ করতে পারবেন দুনিয়াতে বা পরকালে মিলিয়ে? সম্মানিত উপস্থাপক চমৎকার একটি বিষয় আলোচনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এমন একজন নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক যেই এরিয়ার রব, সেই এরিয়ার রহমাতুল্লিল আলামিন, রহমত হিসাবে প্রেরিত হয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরিয়া বলতে অনেকে বিষয়টা বুঝবে না, আলাম। মানে আল্লাহ যতখানি রাজ্যে, সাম্রাজ্য, সালতানাত, সার্বভৌমত্বের রব, জি। আমার রাসূল ঠিক ততটুকু সমস্ত সার্বভৌমত্বের আলামসমূহের রব। সমস্ত, হ্যাঁ, আল্লাহ বলছে রব্বিল আলামিন, রাসূল রহমাতুল লিল আলামিন, রহমত জগৎ সমূহের সমান সমান রহমত, জাত। জি। মানে যতটুকুর জন্য আল্লাহ রব, ততটুকুর জন্য রাসূল। রহমত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, সম্মানিত উপস্থাপক, আল্লাহ রাসূলের সুপারিশটা শুধু হাসরের ময়দানেই না, আল্লাহ রাসূল তো হাসরের ময়দানে সুপারিশ করবেনই। আমার আগে সম্মানিত আলোচক বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দৌড়ে মিজানে চলে যাবেন, এরপরে তিনি এক দৌড় দিয়ে জাহান্নামের গেটে চলে যাবেন, পুলসিরাতে চলে যাবেন, যে আমার কোনো উম্মত জাহান্নামে ফেরেশতারা নিয়ে যায় কিনা। তখন তো নবীজি সুপারিশ করবেনই, এটা তো স্পষ্ট। কিন্তু আমার নবী কেমন? যখন আমার নবী দুনিয়ায় আগমন করেন নাই, সর্বপ্রথম আমার নবীর সৃষ্টি, কিন্তু আগমনের দিক থেকে সর্বশেষ। তাই আল্লাহ রসুল যখন দুনিয়ায় আগমন করেন নাই, আদম আলাইহিস সালাম 360 কিংবা 350 বছর যখন কান্নাকাটি করলেন, দোয়া চাইলেন, যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিলেন, তখনও আল্লাহ রসুল দুনিয়ায় আগমন করেন নাই। কিন্তু এই নামের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। তো এই যে নবীজির নাম, এটা একটা সুপারিশের সাপোর্ট। নবী এখনো দুনিয়ায় আসে নাই, তার নামও বান্দার দোয়া কবুলের একটা সুবর্ণ সুযোগের ব্যবস্থা, এটা একটা সুপারিশ। এরপরে নবীজির জীবদ্দশায় হযরতে আবু লুবাবা অত্যন্ত একজন সরল সোজা সাহাবী ছিলেন। তো কাফের মুশরিকরা আবু লুবাবাকে জিজ্ঞেস করেছেন যে মুসলমানদের শক্তি কেমন যুদ্ধের ব্যাপারে। তিনি হাত দিয়ে না, মুখ দিয়ে না বলে হাত দিয়ে দেখিয়ে দিলেন। তো দেখানোর পরে ইনি চিন্তা করলেন যে এই কাজটা তো আমি ঠিক করি নাই, যেহেতু মুসলমানদের গোপন শক্তির কথাটা আমি কাফের মুশরিকদেরকে বলে দিলাম। তো উনি এই ব্যাপারে এখন চিন্তা করলেন যে এই কাজটা ঠিক হয় নাই। মসজিদে নববীর সাথে রশি দিয়ে খুঁটিতে নিজেকে বেঁধে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতেছেন, কান্নাকাটি করতেছেন। আল্লাহ রসুল তিনি এভাবে যখন দেখলেন, এই সাহাবীর জন্য দোয়া করলেন, তার গুনাহ মাফের সুপারিশের জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীকে মাফ করে দিলেন। আল্লাহ রসুলের কাছে মেসেজ পৌঁছে দিলেন যে এই সাহাবীকে আমি মাফ করে দিলাম। এরপরে আমরা আরও দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, নবী হায়াতুন নবী রওজা শরীফে আছেন, ইন্তেকালের পরে ওয়ালা আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সূরাতুন নিসা 64 নম্বর আয়াতে, এই আয়াতের ইবনে কাসিরের ভিতরে তাফসিরে একটা ঘটনা উল্লেখ করেছেন যে এক বেদুইন তিনি চিন্তা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, যদি কেউ নিজের নফসের উপরে ওয়ালা আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, জুলুম অত্যাচার করে, গুনাহ করে, যদি আল্লাহ রসুলের দরবারে আগমন করেন এবং সেখানে আগমন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চান আর নবী যদি একটু সুপারিশ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার তওবা কবুল করবেন, আল্লাহকে ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবেন। এখন এই বেদুইন আল্লাহ রসুলের সাথে তিনি সোহবাতে আসছেন দেখা করার জন্য, তার সুবিধা অসুবিধার কথাগুলি বলবেন। কিন্তু আল্লাহ রসুলের তখন এসে দেখেন যে আল্লাহ রসুল 3 দিন আগে ইন্তেকাল করেছেন, নবীজি রওজা শরীফে চলে গেছেন। তো তখন তো এত মিডিয়া ছিল না, মোবাইল ছিল না, অনেক দূরের লোকজন এটা জানতে পারেনি। তো এখন এই ঘটনার ভিতরে বেদুইন আল্লাহ রসুলের রওজায় এসে তিনি কান্নাকাটি করলেন, নবীজিকে সালাম দিলেন এবং একটা কবিতা রচনা করলেন। তার একটা অংশ হচ্ছে নাফসিল ফেদাউলি কবরেন আনতা সাকিনহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম, যে আমার নফস আমি এই কবর শরীফে উৎসর্গ করে দিলাম, যেখানে আছে সবচাইতে বেশি পবিত্রতা, ক্ষমা, সম্মান, বুজুর্গি। এই কবিতা রচনা করে এই বেদুইন চলে যাচ্ছেন। তাফসিরের কিতাবে লেখছেন হুজুরের রওজা শরীফে উদ্বি নামক এক লোক ওখানে মোরাকাবার হালতে ছিলেন। তিনি একটু তন্দ্রা অবস্থায় আসলেন, আল্লাহ রসুলের জিয়ারত হয়ে গেল। নবীজি বলতেছেন, হে উদ্বি, এই যে আমার বেদুইন আশেক রওজা শরীফে আমাকে সালাম দিয়েছে, কান্নাকাটি করেছে, তার কথা মনের কথাগুলি বলেছে, কবিতা রচনা করেছে, আমি নবীজি সব নিজ কানে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। আমি এই উদ্বি, এই বেদুইনের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সুপারিশ করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। তুমি এই আশিককে আমি রসুলের সালামের জবাব তাকে শুনাই দাও, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। তো সম্মানিত উপস্থাপক, আমরা এই আয়াতের তাফসিরের দিকে যদি নজর দিই, আল্লাহ রসুলের সুপারিশ সাফায়াতটা শুধু হাসরের ময়দানই খাস না, নবীজি কবর শরীফে বসেও এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। নবীজি উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া করতেছেন, এবং তিনি হাসরের ময়দানে, তিনি দুনিয়ায়, তিনি কবর শরীফে, রওজা শরীফে যখন এই পৃথিবীতে আগমন করে নাই, নবীজির নাম মোবারক নিয়েও এভাবে দোয়া কবুল হয়েছে, সুপারিশ পেয়েছেন। অতএব আমরা আমাদের নবী রহমাতুল্লিল আলামিন, নবী সব জায়গায় সব সময় সুপারিশ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। অতএব নবীজি আমাদের ব্যাপারে সবসময় তিনি সুপারিশ এবং দোয়া করতেছেন আমাদের মুক্তির জন্যে। শুধু হাসরের ময়দানে এটা খাস না, নবীজি এছাড়াও সুপারিশ করতে পারবেন এবং করতেছেন। ধন্যবাদ সম্মানিত আলোচক। সুন্দর করে আপনি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তিনি সুপারিশের মাধ্যম ছিলেন, আদম নবীর গুনাহ মাফ। তারপরে আমরা কিতাবে যা পেয়েছি, সম্মানিত আলোচক আপনিও খেয়াল করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে থেকেই তিনি উম্মতের জন্য কাঁদছেন। জন্মের পরে এখনও তিনি ওহা করে কাঁদে নাই, তখনই ইয়া হাবলি উম্মতি করে কাঁদছে। মা আমেনা থেকে এই হাদিসটা আমরা পেয়েছি যে মা আমেনা দেখে যে বাচ্চা কাঁদে না, তিনি তার কান লাগাইছিল রাসূলের কচি ঠোঁটের কাছে, তখন বলতেছে ইয়া হাবলি উম্মতি উম্মতি, তাহলে তখনও কাঁদছে। 63 বছর জিন্দিগিতে তিনি কাছে পাহাড়ের গুহায় মধ্যে গিয়া উম্মতি বলে কাছে, যেখানে ইমাম হাসান হোসেনের কুরবানির বিনিময়ে মা ফাতেমা এখান থেকে বের করে নিয়ে আসছিল, হযরত আবু বকর ওমর পারেনি। এরপরে আপনার হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে এখনও বান্দার জন্য সুপারিশের কাজ করতেছে, এবং কিয়ামতের ময়দানেও তিনি বান্দার জন্য সুপারিশের কাজ করবে। যেমন হাদিসের মধ্যে এসেছে যে হাসরবাসীরা হাসরের ময়দানে পেরেশান হইয়া আদম নবীর কাছে যাবে, তাকে বলবে আমাদের জন্য সুপারিশ করেন। তিনি বলবেন আমি একটা ভুল করেছি, পারবো না। সংক্ষেপে বলছি, হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে, তিনি বলবে আমি একটা ভুল করেছি, আমি বলছিলাম ইন্নী সাকিব, তুমি আমি অসুস্থ। আসলে সে মানসিক অসুস্থ ছিল, শারীরিক না, একটু ভুলের কারণে আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি আজকে পারবো না। মুসা নবী না জেনে একটা কিপ্তিকে থাপ্পড় দিয়েছিল, সে লোকটা মারা গিয়েছিল, এই কারণে সে লজ্জিত, সে পারবে না। এরপর হযরত ঈসা নবী, সে বলবে আমিও পারবো না, তার কাছে হাসরবাসীরা যাবে, আমাকে সুপারিশ করেন আমাদেরকে, বলবে যে না, মানুষ আমাকে আল্লাহর বেটা হিসেবে বলছে, আমি লজ্জিত, আজকে আমি সাহস নাই, আল্লাহ হল আজকে কাহার, এই রূপে তার সামনে যাওয়ার ক্ষমতা নাই। তখন হাসরবাসীরা মানে ওই নবী দেখাই দিবে যে তোমরা যাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তার কাছে যাওয়ার পরে তিনি সব জায়গায় ঘুরে ঘুরে শেষ পর্যন্ত আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে কাঁদতে থাকবে। রব্বুল আলামিন বলবে হে হাবিব, আপনি জন্মের আগে কেঁদেছেন, জন্মের পরে কেঁদেছেন, দুনিয়াতে কেঁদেছেন, রওজায় কেঁদেছেন, আজকে কিয়ামতের ময়দান আমি আপনাকে আর কাঁদতে দেব না, আপনি দয়া করে মাথা উঠান, আপনি সাফায়াত করুন, আমি আল্লাহ আপনার সাফায়াত কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে সাফায়াত করার জন্য নির্দেশনা দিলে নবী সাফায়াত করে জাহান্নামের বান্দাগুলোকে জান্নাতে নিতে শুরু করবে। কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রসুল এইভাবে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। তো সম্মানিত বিজ্ঞ আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, আমি আপনার কাছ থেকে সর্বশেষ প্রশ্ন জানতে চাচ্ছি যে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সাফায়াত করতে পারবে কি? সম্মানিত উপস্থাপক, ধন্যবাদ আপনাকে। চমৎকার একটা প্রশ্ন। আল্লাহর অনুমতি তো লাগবেই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে আল্লাহর কাছে? কেন? আল্লাহ তাআলা রহিম এবং রহমান। রহিম হচ্ছেন আখাসুল খাস, কিয়ামতের ময়দানে মুমিনদের জন্য। জি। আর রহমান হচ্ছে দুনিয়ার সকল মানুষের জন্য, সকল প্রাণী জগতের জন্য, উদ্ভিদ জগতের জন্য, সকল কিছুর জন্যই তিনি রহমান, দয়ালু, এই দুনিয়াবাসীর জন্য। একটা হাদিস শরীফের স্পষ্ট রয়েছে, সহিহ হাদিস, যে দুনিয়াটা এতটা নগণ্য আল্লাহর কাছে, যদি আল্লাহর কাছে একটা শুকনো মশার মানে মরা মশার ডানার সমতুল্য মর্যাদা আল্লাহ দিতেন, তাহলে কাফের মুশরিকদেরকে এক ডোক পানি ওদিকে দিতেন না। তার মানে দুনিয়াটা আল্লাহর কাছে খুবই নগণ্য, মানে মশার পাকের চাইতে হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারুল আখিরাতু লাহিউল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ কি জাতের কথা বললেন! দুনিয়া হচ্ছে নিছক খেল তামাশার জায়গা ছাড়া আর কিছুই না।
খুবই নগণ্য। আসল প্রকৃত আবাসস্থল হচ্ছে আখেরাত। আহারে, মানুষগুলো যদি জানতো, যদি উপলব্ধি করতো যে দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছে যে তোমাদেরকে স্বর্ণ, রূপা, গবাদি পশু, খনিজ সম্পদ, ক্ষেত খামার, নারী এদি সব কিছু দিয়েছি তোমাদের ভোগ্য বস্তু হিসাবে। তার মানে আল্লাহ সব দামি দামি জিনিস দেখায় বলো যে এদের জন্য তোমরা পাগল হইয়া ভুলে যায় না, এর চাইতে উত্তম কিন্তু আমার কাছে তোমার আছে। সূরা আল ইমরানের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাজেই এই দুনিয়াটা হচ্ছে এগুলো শুধু খেল তামাশার জায়গা, নগণ্য। এখন আসল হচ্ছে আখেরাত। সে আখেরাতের জন্য আমাদের তৈরি হতে হবে। সেখানে যদি সুপারিশ প্রীতি, সেইখানে আল্লাহ থাকবেন রহিম মোমিনদের জন্য এবং সকলের জন্য কহার হয়ে যাবেন। সেই অবস্থা আল্লাহর যে এতটা মানে ভাব গাম্ভীর্য এবং এতটা কহার এবং কঠিন এবং রাগান্বিত থাকবেন, হিসাবে সেই মুহূর্তে কেউ সুপারিশ করার পারমিশন পাবে না। শুধুমাত্র প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে আপনি যেটা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় অবনত থাকবেন, কাঁদতে থাকবেন, অর্থাৎ আরশ আজিমের নিচে সেখানে। তো আল্লাহ তাআলা মাথা উঠাতে বলবেন এবং তার এই কান্না দেখে বলবেন যে আপনি অনেক কেঁদেছেন, আর কান্নার দিন না, আপনি সুপারিশ করুন। এই যে প্রথম পারমিশন নবী সাল্লাল্লাহু দেওয়া হবে, এই যে কুবরা, যেটা পারমিশনে কুবরা। তো এই গ্রেট পারমিশনটা যখন পাবেন, তারপর আস্তে আস্তে অন্যদের জন্য পারমিশনটা অটোমেটিকলি এসে যাবে। তো এটা আমরা জানি যে এই পারমিশন আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ দিতে পারবে না, কারো এখতিয়ার থাকবে না। যত বড়ই বুজুর্গ হন না কেন, যত বড় পীর মাশায়েখ হন না কেন, পারমিশন আপনি পাবেন না। যদি আল্লাহ পারমিশন না দেন, আপনি এই সুপারিশ করা এই কার্যটি করতে পারবেন না। সুপারিশ প্রথমে আল্লাহ তাআলা রাসূল সাল্লামকে দিবেন, তারপর অন্যদেরকে সে এখতিয়ার দেওয়া হবে। আল্লাহ কিয়ামতের ময়দানে হাকিম, বিচারক। আপনি সাধারণত দেখেন একটা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই কোর্টের একজন জাস্টিস, বিচারক, তিনি একজন আসামি, বাদী বিবাদীর উভয় পক্ষের উকিলের ওকালত নামায় তিনি সিগনেচার করে, তাদেরকে অনুমতি দেওয়ার পরে আসামি বাদী বিভাগীর পক্ষে উকিল দাঁড়িয়ে কথা বলে। তার মানে যতক্ষণ এখানে সিগনেচার না হবে, এর পক্ষে উকিলও কথা বলতে পারবে না। হঠাৎ করে রাস্তার একটা লোক ঢুকে কি এখানে গিয়ে দাঁড়িয়ে আসামির পক্ষে কথা বলতে পারবে? এটা অ্যালাউ না। তাহলে দুনিয়ার নিয়মেই দেখা যায় যে একজন হাকিম, বিচারকের অনুমতি ছাড়া একজন উকিল পর্যন্ত যেখানে কথা বলতে পারে না, সেখানে কিয়ামতের ময়দানে বিশ্ব সুপ্রিম কোর্ট না, হাইকোর্ট না, বিশ্ব মানে আদালতের যিনি হাকিম, সে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া পৃথিবীর কেউ সুপারিশ করতে পারবে না। এটাই সত্য কথা। জি, সম্মানিত আলোচক, বিজ্ঞ দুইজন আলোচকের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং শিক্ষণীয় বিষয় আমরা এতক্ষণ শুনতেছিলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের বিষয় ছিল সাফায়াত কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ সাফায়াত করতে পারবে কি। আমরা চমৎকারভাবে এই সাফায়াতের বিষয়গুলো নিয়ে এতক্ষণ কথা শুনতেছিলাম। তো আমরা আজকে যে আলোচনাগুলো আপনাদের মধ্যে উপস্থাপন করলাম, আশা করি আপনারা সকলে আলোচনাগুলো শুনবেন এবং হৃদয়ঙ্গম করার জন্য প্রচেষ্টা করবেন এবং আমলে নেওয়ার জন্য চেষ্টা করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের সর্বশেষ প্রান্তে পৌঁছে গেছি। আবারও আমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা টেলিভিশনের পর্দায় আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি। আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ উসমানী।